গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে আজকে, আর বড়মশাই উঠে পড়েছে। আর বড়মশাই উঠে তো স্নান করতে চলে গিয়েছে। তো ভাবলাম প্রথমে আমি এই যে আমার বিছানাটাকে ঠিক করে নিই। আর যেহেতু সকালে সব কিছুই কাজবাজ হয়ে গেছে, মানে সকালে রান্নাটাও কিন্তু আজকে আমার হয়ে গেছে। মাম্মাম ঘুম থেকে ওঠার পর মাম্মামকে ফ্রেশ করে এখন জলটা খাইয়ে দিয়ে আসলাম। ও রয়েছে ওর দাদু ভাইয়ের কাছে। আর মাম্মাম জল খাওয়ার পর একটু পর খাবারটা খায়, সাথে সাথে খেতে চায় না। আর যেহেতু মাম্মাম একদমই না সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু খেতেই চায় না, মানে ওঠার পর আধা ঘন্টা প্রায় টাইম দিতে হবে ওকে, তারপর কিন্তু খাওয়া খেতে চায়, নয়তো একদমই খেতে চায় না। তো সেই কারণে ভাবলাম তাহলে আমি আগে বিছানাটা ঠিক করে নিই, তারপর মামাকে খাওয়াবো। আর যেহেতু আমি সকাল সকাল এখন কয়েকদিন থেকে ঘরটা মুছে ফেলি, সেই কারণে কিন্তু আমার রুমের ডাস্টিংটা বাকিই থাকে, কারণ মাম্মামও ঘুম থেকে ওঠে না, তো বিছানাটা উঠানো হয় না। আর বিছানাটা উঠানোর পরই কিন্তু এই যে সব কিছুতেই কেমন একটা ধুলো ধুলো পড়ে থাকে। তো সেই কারণে ভাবলাম যে বিছানাটা ঠিক তো করে নিয়েছি, তো এখন আমি ভালো করে একটু ডাস্টিংটা করে নিই। আর অনেক দিন হয়ে গেল আমার এই ফটো ফ্রেমগুলো না মোছা হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু মুছে নিই। আর উপর সাইডে মানে খাটের উপর সাইডটাও কয়েকদিন থেকে মোছা হচ্ছিল না, তো ভাবলাম ভালো করে একটু মুছে নিই। আর কয়েকদিন থেকে যেহেতু মাম্মামকে স্কুলে নিয়ে যাচ্ছি না, সেই কারণে কিন্তু একটু বেশি সময় পেয়ে যাচ্ছি। নয়তো মাম্মামকে সকাল 9:30টার দিকে স্কুলে নিয়ে যেতে হয়, তো অনেকটা সময় তো ওর সাথেই থাকতে হয় স্কুলে, তো তখন না এইসব কাজ আমার খুবই কম হতো। আর এখন না কয়েকদিন থেকে আমি কিন্তু মানে আমার কাজের একদম টাইম টেবিল বানিয়ে নিয়েছি, যে এই কাজটার পর আমি এটা করব, এটার পর এটা করব। এভাবে করলে কি হয়, আমার কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়, আর আমার কাজটা তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখো মাম্মাম শাড়ি পরে আর বুনুকে খুলে নিয়ে আছে। হ্যাঁ, খুলে নিয়ে এখন ঘুরছে। আর এই যে বরকে ভাত দিয়ে দিয়েছি, এখন খেয়ে চলে যাবে দোকানে। আর এই দেখো মেয়ে না খেয়ে যে শাড়ি পরে এই যে এখন বুনুকে খুলে নিয়ে আছে, ঘুরছে আর বুনুকে খুলে নিয়ে। হ্যাঁ, ও ঘুরো না। আচ্ছা আচ্ছা, বসে আছো? আচ্ছা ঠিক আছে, বসে থাকো তাহলে। তাহলে খাবে না, ভাত খাবে না? তাহলে তুমি বুনুকে নিয়ে যে বসে থাকবে, তোমার খেতে হবে না? পরে খেতে হবে। কেন পরে খেতে হবে? এখনই তো খেতে হবে। পরে খেলবা, পরে খেলবা, পরে ভাত খাবে। আচ্ছা ঠিক আছে, বাবা খেয়ে নিক, তারপরে খাইয়ে দেবো। হ্যাঁ, মাম্মাম তো আজকে সকাল সকালই বায়না ধরেছিল আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি পরিয়ে দিই না বলে ও নিজে নিজেই পরে নেওয়া শুরু করে দিয়েছিল। তো তারপর আর কি, পরতে তো পারছিল না, কান্না করছিল, পরে আমি পরিয়ে দিয়েছিলাম। আর অনেকটা সময় কিন্তু ওর বুনুকে নিয়ে কোলে নিয়ে ঘুরলো, বসেছিল। তারপর আমিও খেয়ে নিলাম আর মাম্মামকেও খাইয়ে দিলাম। তো আজকে মাম্মামকে খাওয়াতে অনেকটাই সময় লেগে গেছে। আজকে না মাম্মাম একদমই খেতে চাচ্ছিল না, কি আর বলো, এত কান্নাকাটি করছিল, মানে মানে বলার মতো একদমই না, এত কান্নাকাটি করছিল। তো ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় আধা ঘন্টার তো ওপরে এমনিই লেগে যায়, আজকে আরও সময় লেগে গেছে। তো যাই হোক, মাম্মামকে জোর জবরদস্তি অল্প অনেক গল্প টল্প করেই ওকে খাইয়ে দিলাম, কারণ আজকে ওকে মোবাইল হাতে দিইনি। তো যাই হোক, তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমিও বাসন কয়েকটা মেজে নিয়ে আসলাম। আর যেই বাচ্চারা খেতে চায় না, ওই মাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। আমি অনেকবারই বলেছি এই কথাটা, আমার মাম্মাম একদমই খেতে চায় না। জানি না ও বড় হয়ে কি হবে, মানে এত কষ্ট লাগে কখনো যে ও খেতে চায় না বলে। কি আর করা যাবে, তাও আর কি জোর জবরদস্তি খাইয়ে দিই, কখনো তো মোবাইল দিয়ে দিই, খাইয়ে দিই, এইসবই আর কি করতে হয়, না করলে আর কোনো উপায় নেই। তো অনেকে বলে খিদে লাগলে এমনি খেয়ে নেবে, আসলে না ও কখনোই খিদে পেলে বলে না যে আমি এই জিনিসটা খাবো, ও আমার কাছে আসবে, ব্রেস্ট ফিডিং করাতে হবে, এইসবই আর কি বলতে হয়, মানে বলতে থাকে। ও এমনি ভাত খেতেই চায় না। মাম্মামকে কিন্তু ডাক্তার দেখিয়েও ওষুধ খাইয়েছি, তাও কোনো কাম হয় না। 1 মাস তো ভালোভাবে ওষুধটা খাওয়ার পর খেয়েছে, তারপরও ওষুধ খাইয়েছি, তারপরও কিন্তু সেম আমাকে এতটাই কষ্ট দেয় খাওয়াতে নিয়ে। যাই হোক, অনেকে বলে কিন্তু বড় হলে ঠিক হয়ে যেতে পারে, তো সেই আর কি ভাবছি। কিন্তু ছোটোবেলায় যে আমাকে এত কষ্ট দিবে কখনোই কিন্তু আমি ভাবতে পারিনি।
যাই হোক, মাম্মামকে খাইয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম ওর সাথেই। খাওয়া দাওয়া করে বাসন ছিল কয়েকটা মেজে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি। আর মা এখানে আমাকে সবজি টবজি কেটে দিয়েছিল, তো আমি ভাবলাম যে রান্নাটা তাহলে বসিয়ে দিই। তো আজকে না তেমন একটা কিছু রান্না করছি না, সকালে যেহেতু ডাল আর একটা ভাজি করেছি, আর এখন শুধু একটা চচ্চড়ি করছি আর হলো একটা মাছের ঝোল করছি। আর আজকে চচ্চড়িটা না পাঁপড় দিয়ে করেছি। এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে যখন এই চচ্চড়িটা বানাই কয়েকদিন শুধু লাগাতার আমার এই চচ্চড়িটাই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি এখানে কিন্তু মশলাটা করে নিয়েছিলাম। এর মধ্যে মশলাটা করে তো আমি যেহেতু তখন কয়েকদিন থেকে মানে জিরে আর বাড়ছি না, যখন দরকার হয় তখনই জিরেটা বাটি। তো এখানে কিন্তু আমি যে জিরে গুঁড়োটা ছিল সেটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটু ভিজিয়ে রাখলে কি হয়, জলের সাথে না একদমই মিশে যায়, তো তখন কিন্তু মশলাটা তরকারিতে যখন সোমবার দিই ভালো লাগে। আর এটাতে যেহেতু মা তেজপাতা দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে এসেছিলো, এটার জন্য কিন্তু টেস্টটা খুব ভালো আসে এই মশলাটা। এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেছিলো। রান্না করার পর আর শেয়ার করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়ো করেই নামিয়ে তারপর সব কিছুই মুছে নিচ্ছি। আর কালকে যেহেতু শনিবার, আজকে অনেক কিছু ধুতে হবে, সেই কারণে আর কিছু শেয়ার করলাম না। মানে নামানোর পর ডাইরেক্ট আমি ওই ঘরে রেখে এসেছি, আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপর আমিও গ্যাসটা ভালো করে মুছে নিলাম আর সেলটাও ভালো করে মুছে এখন নিচে যে রান্না করার পর সবজিগুলো রাখি সেই জায়গাটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর এখানটাতেও আমাদের একটা থাল থাকে, সেই থালটা বের করে নিলাম আর এখন সব কিছু ধুয়ে নিয়ে আসবো। রান্নাবান্না করার পর আমি কিন্তু সম্পূর্ণ ওয়ালটাই ভালো করে মুছে দিই, নয়তো না তেল তেল কেমন একটা ছিটে থাকে, তখন কিন্তু ওয়ালটা দেখতে একদমই ভালো লাগে না। সেই কারণে রোজ দিনে মুছে দিই একটু একটু করে, যাতে পরে একটা দিন বের করে না মুছতে হয়। রান্নাবান্না সেরে মামামকে খাইয়ে আমি আর মামাম কিন্তু আজকে একটু ঘুমিয়েছিলাম। আজ বিকেলবেলায় মা কিন্তু চলে গেছে চুদ্দির ঘরে, কয়েকদিন চুদ্দির ঘরেই থাকবে। তো এখানে আমিও চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাটা দেওয়ার জন্য। আর আমার আগে তো আমার মাম্মামি চলে এসেছে, এসে আগে ঠাকুরের ফুলগুলো ফেলে দিল, যেটাও রোজ দিনই করে মার সাথে। তো আজকে তো মা নেই, আমার সাথেই করছে। তো আজকে ভেবেছে ধূপকাঠি ঘুরাবে, মানে মার সাথে তো রোজ দিনইও শিব মন্দিরে যায়, তুলসী কাছে যায়, আজকেও যেত। কিন্তু মাম্মামকে আজকে মশায় এত কামড়িয়েছে, দেখো বারবার শুধু চুলকাচ্ছিল। তো আজকে বলেছি তুমি যাও যাও দাদুর কাছে যাও, তো তারপরও সহ্য না করতে পেরে কিন্তু চলে গেছে। আর আমাদের ঘরে এত মশা কি বলবো। আর দেখো মাম্মামকে আজকে অনেক কামড়িয়েছে, পরে গিয়ে আমারই অনেক খারাপ লাগছিল। আর আজকে না দেখো স্লিভলেস ড্রেস পরেছে, সেই কারণে আরও বেশি করে কিন্তু ওকে কামড়াচ্ছিল। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে কিন্তু চলে যাব রান্নাঘরে চা বানানোর জন্য। আর আজকে আমাকে বিকেল থেকেই মাম্মা বায়না ধরেছে আজকে ম্যাগি খাবে, মানে ও ম্যাগি খায় না, আমি ওকে খুব কম দিই, মানে যখন আর কি ইচ্ছে হয় ও বলে তখনই দিই, নয়তো আমি একদমই দিই না। আর কখনো কখনো বলে, আমি নিজেই দিই না। তো আর এখানে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর আমি বললাম না যে চা খাওয়া এখন বাদ দিয়ে দেবো, তো আজকে ভেবেছি চা খাবো না। তো কালকে আবার অনেকগুলো চা খেয়ে ফেলেছিলাম, তো ভাবলাম যে না আজকে আর চা খাবো না, তো বাবার জন্যই চা বানিয়ে দিলাম। আর চায়ের সাথে এই যে মুড়ি আর মামার ম্যাগি। তো চলো আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো, বাই।